জয় জয় ভক্তবৃন্দ, আমি মথুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আশা করি রাধারানী ও গোপাল যে কৃপায় আপনারা ভক্তবৃন্দ সবাই ভালোই আছেন, আর আপনারা ভক্তবৃন্দর কৃপায় আমরাও সবাই ভালোই আছি। তাইলে আজকে বুধবার রাধা অষ্টমী, আমি কিভাবে রাধা অষ্টমী পালন করতেছি ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করাইতেছি। আপনারা দর্শন করেন। দেখেন ভক্তবৃন্দ, এটা ঘি, মধু আর চন্দন, আর এটাতে হইল এসব তীর্থের জল, আর সবগুলা এটাতে আমি মিশল করলাম, চিনি আর এইগুলা, আর পঞ্চ ফলেরও জল দিয়া দিলাম, আর এটা তো যমুনার জল। দেখেন ঘরে যমুনার জল থাকলে কত পরিষ্কার হয়। 5 বছর 6 বছর থাকলেও কোনো কীড়া ধরে না। দেখেন 12টায় আমি একবার থানে স্নান করাই দিছি, কারণ একটু যদি লেট হয়, তাই ওখানে ভিডিও করে আপনারা দেখাইতেছি। একবার আমি থানে অভিষেক করাই দিলাম, ওখানে আর দিতেছি। দেখেন এইটা হইল যমুনার জল, আর প্রথম যেটাতে দিলাম এটা সবগুলা মিশল। আমি স্নান করাইছি, তারপরে ওখানে আমি তানে শৃঙ্গার করাবো। দেখেন ওখান ভগবান শ্রীকৃষ্ণরে আমি অভিষেক করাইতেছি। এইগুলাতে সবগুলা মিশল একসঙ্গে, আর এটা যমুনার জল। ভগবান গোপালজিরও আমি একসঙ্গে প্রথম প্রভুজি বস্ত্র পরাইতেছেন, আমি শুধু অভিষেক করাইয়া দিতেছি। এখন ছোট্ট গোপালটি আমি থানেও দিয়া অভিষেক করাই দিতেছি। এগুলাতে আমি সব মিশল করছি, দই, দুধ, পঞ্চফলের জল, পঞ্চতীর্থের জল, চিনি, এইগুলাতে সব আছে, একসঙ্গে দিয়া দিলাম। তারপরে শুধু যমুনার জল। আর ভক্তবৃন্দ, আমি শৃঙ্গার করানির পরে পূজা দিয়া আপনারা আরবার দর্শন করাবো। দেখেন ভক্তবৃন্দ, আমি পূজা দিয়া তখন ভোগ লাগাইছি, ফলের ভোগ আর থালের বড়া। আর পরে বৌমা কী বানায় দেখি, পরে সন্ধ্যার টাইমে কী দেওয়ান হয়, তাইলে আপনারা তো এইটা দেখাইতে পারতাম না। ওক্ষণ আপনারা ফল ভোগ দর্শন করেন দুপুর টাইম। দেখেন সিঙ্গার করছি রাধাকৃষ্ণরে কেমন হয়েছে ভক্তবৃন্দ। দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দেখেন ভক্তবৃন্দ, আমি বেশি কিছু পারছি না, শুধু পাঁচজাত ফুলই ভগবানকে ভোগ দিছি। আর এইগুলা হলো থালের বড়া। আর দেখি অবশ্য বিকাল টাইমে কী কী বৌমা বানায়। সন্ধ্যা 6টার আগে তো, আর 6টার পরে ছাড়ি যাবে। আর এই দেখেন ভক্তবৃন্দ, এই আমার ভগবান রাধা কৃষ্ণর জন্য এই পালংটা নিয়ে আসলাম। এই দেখেন কেমন হয়েছে বলে। ওই দিন এইগুলো নিজে বানাইছি মেশিনে, ফোনস ভিতরে দিয়া। ওই দেখেন, আর ওইটা কুলবালিশ। এইগুলা অনেক লম্বা, যেমন রাধা কৃষ্ণ যদ্দূর আমার রাধা কৃষ্ণ 3 পা হাত লম্বা, তাই ফুলবালিশটাও এমন, পালংটা একটু বেশি লম্বা। আর এটা নিচে ওই দেখেন, এটা তুষক, মানে গাদ্দা, বৃন্দাবনে তো গাদ্দা বলে। এইটাও বানানো, এটা মেশিনে। এইটার উপরে মানে রেজাই এইগুলা। আর এমনি ওই দেখেন মাথার আগে দিই ফুল গাছ। আর তাই তো গোমাতারে ভালোবাসেন, তাই গোমাতাও আছে। এই দেখেন ওইগুলাই ফল, পাঁচজাত ফল আর তালের বড়া। আর কি দিমু রাধা অষ্টমীতে, দেখি বিকালবেলা কি বানায় বৌমা। তো ভক্তবৃন্দ, আজকে রাধা জন্মাষ্টমীর পালনের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। রাধে রাধে।